আমি যখনই গ্রাম থেকে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ পাই আমার কিন্তু অনেক ভালো লাগে, কারণ ওই অনুষ্ঠান উপলক্ষে তো আমার একটু গ্রামে যাওয়ার মতো সুযোগ হয়। তো আমি তো এই কথা আপনাদেরকে সবসময় বলি, গ্রাম আমার অনেক পছন্দ, অনেক অনেক বেশি পছন্দ। তো আজকে আমি যাব গ্রামে একটা বিয়ের অনুষ্ঠানে। তো এই যে দেখুন, আমি সুন্দর করে সাজুগুজু করে একদম রেডি। আমি তো সাজুগুজু করে একদম রেডি যাওয়ার জন্য, কিন্তু ঠিক যখন বের হব বাসা থেকে তখনই শুরু হয় এই যে দেখেন কি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি আর থামছেই না। বৃষ্টির কারণে তো বের হইতে পারতেছিলাম না। তো এরপরে ছেলেদের কাছে গিয়ে বললাম, বাবা তোমরা আমাকে একটু ছবি তুলে দাও। ছেলেরা সরাসরি না করে দিতে পারবে না। তারপর তো ছেলেদের উপর সেই রাগ হয়ে গেল আমার। তো অবশেষে দিয়ে একটা ছবি তুলে দিল। আর অন্যদিকে বৃষ্টিটা একটু কমলো, আমি বাসা থেকে বের হয়ে আসলাম। আর অল্প একটু বৃষ্টি হইলে না, আর রাস্তায় আসলে রিক্সা পাওয়া যায় না। তো অনেকটা সময় এখানে দাঁড়ায় আছি রিক্সার জন্য অপেক্ষা করে, রিক্সাই নাই। তো অনেক সময় দাঁড়ায় থাকার পরে আমি একটা অবশেষে একটা রিক্সা পেলাম। আর তারপরে রিক্সাটা নিয়ে সোজা চলে আসলাম ছোটো বোনের বাসার সামনে। এই যে উনি হচ্ছে আমার মেজো বোন। তো ওনার সাথে আমার গত কয়েকদিন হলো একটু মান অভিমান হয়েছিল। দুই বোনের সাথে কথা বলতাম না। তো উনি তো জানে আমি এই বিয়েতে যাব, আর উনিও যাবে। তো উনি কি করছে, যাওয়ার একটু আগে আমাকে ফোন করে বলছে, আপনি কি বিয়ে বাড়িতে যাবেন? তাহলে চলেন একসাথে যাই। আমরা বিয়ে বাড়ি পর্যন্ত যেয়ে কথা বলবো, কিন্তু এখান থেকে ফিরে এসে আবার কিন্তু আমরা কথা বলা বন্ধ করব। তো এটা শুনে আমার এত হাসি পাইছে। তারপরে তো দুই বোনে একসাথে গেলাম, কুটুস কুটুস করে গল্প করতে করতে দুই মিলে পৌঁছাই গেলাম এই যে বিয়ে বাড়িতে চলে আসলাম। আর আসার পরে প্রথমেই এখানে একটা মায়ের মন্দির আছে। তো আমরা দুই বোনে মিলে প্রথমে মায়ের মন্দিরে মাকে প্রণাম করলাম। ওই যে উনি কিন্তু তখনও বলতেছিল, আমি কিন্তু আপনার সাথে এখান থেকে চলে যাওয়ার পরে আর কথা বলবো না, সম্পর্ক এই পর্যন্তই। তো প্রণাম করে চলে আসলাম বিয়ে বাড়িতে। আর আমাদের আসতে কিন্তু অনেকটাই দেরি হয়েছে, কারণ ওই যে বৃষ্টির কারণে আমরা দুই বোনে আটকা পড়ছি। আমার বোন দেরি হয়ে বসে আছে ওর বাসায়, আমি আমার বাসায় বের হইতে পারতেছিলাম না। তো চলে আসলাম বিয়ে বাড়ি। আর এসে দেখি সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত। আর এই যে বিয়ে বাড়িতে আসলে তো কত শত সবার সাথে দেখা হয়, কত ভালো লাগে। এই হচ্ছে আমার একজন নাতি। তো নাতিকে কিন্তু কোলে নিয়ে বলতেছিলাম, চলো ভাই আমরা দুইজনে পালাই যাই। কিন্তু নাতি তো ছোট, পালাই যাব কি? নাতি তো আমার দিকে তাকাই দেখে না, কথাই বলতেছে না। কিছু সময় পরে এই যে দেখেন প্রচণ্ড ভয় পেয়েছে আমাকে দেখে। এখন সে তার মায়ের কোলে যাবে, সে আমার সাথে পালাবে না। মনে হয় দিদাকে তার পছন্দ হয় নাই। তো সবাই মিলে তো এদিকে দিক করে সবার সাথে গল্প গুজব করলাম, কিন্তু আসল কাজই কিন্তু করি নাই। ওই যে যাকে দেখার জন্য ওই বাড়িতে গেছি তাকেই দেখি নেই। তো বউ কোথায় খুঁজে বের করলাম। তারপরে তো দেখি এই যে আমাদের বৌমা এখানে সুন্দর করে সাজুগুজু করে বসে আছে। তারপরে বৌমার সাথে দেখা করে কথা বলে তারপর চলে গেলাম আমরা খাওয়া দাওয়া করতে। অনেক কথা লেগে গেছিলো, অনেক বেলা হয়ে গেছে। পেট ঠিক তো দুনিয়া ঠিক। তারপরে এই যে আমি, আমার বোন, আর এই যে আমার এই পাশে আছে আমার আরেকটা বৌমা। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আর তখন কিন্তু মেঘ কালো হয়ে গেছিলো যে বৃষ্টি নামবে এমন একটা ভাব। তো কোনো রকমে খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাড়ির মধ্যে থাকিনি, আমি অল্প একটু সময় পরে চলে যাই রাস্তায় ঘুরতে। এই যে দেখেন এত সুন্দর গ্রাম, একটু ঘুরে না দেখলে হয়? আমার তো গ্রাম অনেক পছন্দ, এটা তো আপনাদের সবসময় বলি। দেখেন কি সুন্দর পুকুর পাড়। আর বৃষ্টি হয়ে যাবার পরে মানে আবহাওয়াটা এত সুন্দর হয়েছে। তো আমি ঘুরে ঘুরে এই পাশ থেকে ওই পাশ সম্পূর্ণ একটু হাঁটলাম। আর তারপরে সামনে ছিল রেল রাস্তা, আমি চলে গেলাম রেল রাস্তায়। আর আমি যে রেল রাস্তায় যাই তখনই ঘুরে ঘুরে বৃষ্টিটা বেশি শুরু হয়ে যায়, বেশি সময় থাকতে পারি না। আর একটু বেশি সময় থাকতে পারলে অনেক ভালো লাগতো। তো এখান থেকে চলে আসলাম বাসায়। আর বাসায় এসে আবার চলে আসলাম এই যে ওই বিয়েবাড়ির পাশেই ছিল আমার ছোটো বোনের শ্বশুর বাড়ি। তো চলে আসলাম বোনের শ্বশুর বাড়িতে। আর এখানে এসে সবাই মিলে অনেক সময় একটা সেই আড্ডা দিলাম। তারপরে এই যে আরাম করে বসে বসে নাড়ু খাচ্ছি। তো অনেক সময় সবাই মিলে আড্ডা দিলাম। আর তখনও কিন্তু বেশ ভালোই একটু বৃষ্টি শুরু হয়েছে, আমরা বের হইতে পারতেছিলাম না। তো কী করলাম, আড্ডা দেওয়া শেষ। এখন আবার একটু শেষ ভিডিও ছবি নেওয়ার পালা। তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই ছিল আমার আজকে ঘোরাঘুরির ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এই যে আমার নতুন বৌমাকে আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সবাই।